যে বাইক চালায় যাব, সামনে একটা হাতি পড়বে, সেটাকে ওভারকাম করে যাব। এটা নাকি অনেকেই দেখছে এই রোডটাতে, আমার দেখার খুব ইচ্ছে ছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুন্দর একটা শুভ সকালকে সামনে নিয়ে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও একরাশ ভালোবাসা। 5:54। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি হোটেল থেকে। বের হয়ে গেছি অলরেডি। তো খুব সকাল সকাল বের হয়ে পড়ছি। আসলে সবাই কথার কারণে বের হওয়া পড়ছে। চলুন আজকে যেহেতু অনেক কথা হবে গ্রুপ ট্যুর নিয়ে। অনেকদিন পর একটা সকাল দেখতেছি এরকম। আসলে ট্যুরে বের না হলে এরকম একটা সকাল দেখা হয় না। খুব সত্য কথা, চিরন্তন সত্য কথাটা। আমরা এখন যে জায়গাটা অবস্থান করতেছি সেই জায়গাটা হচ্ছে অন্যতম একটা জায়গা, সেটা ডলফিন চত্বর। কক্সবাজার ডলফিন চত্বর। বিদায় কক্সবাজার ডলফিন চত্বর। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবার দেখা হবে। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। বিদায় কক্সবাজার। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের তৃতীয় দিন চলতেছে। তো তৃতীয় দিন একটু অগোছালো হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা ট্যুরটাকে গোছায় তুলতে পারিনি। কারণ ট্যুর করার আগে ট্যুর পার্টনারদেরকে আগে বিবেচনা করতে হবে। ধন্যবাদ, আবার দেখা হবে। সড়ক বিভাগ চট্টগ্রাম। ট্যুর করার আগে বিবেচনা করতে হবে ট্যুরমেটরা কেমন, সেটা বিবেচনা করে আসা উচিত। আমার অভিমত অনুযায়ী এর আগে আসা উচিত না। কারণ ট্যুর অ্যারেঞ্জ করতে হইলে একটা ট্যুরের ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ট্যুরমেটদের। হ্যাঁ, হয়তো আপনি এখন একটা কথা বলতে পারেন যে সবাই এক হবে না। আমি এটা আপনার কথা অনুযায়ী আমিও মানে সবাই এক হবে না, কিন্তু আবার দ্বিমতও যেন না হবে, সেটাই হচ্ছে কথা। আচ্ছা, আজকে হঠাৎ একটু ঠান্ডার অনুভব লাগতেছে। আকাশটাও একটু পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু গতকাল যে এতটাই আকাশ মেঘলা ছিল, বেরোইতে পারিনি কোথাও। এটার জন্যই খুব দুঃখ লাগতেছে আর কি। গতকাল সারাটা দিন কোথাও যাইতে পারিনি। গতকাল না, এর আগের দিনও আমরা কোথাও যাইতে পারিনি। চলো না, এই সুন্দর রাস্তাটা একটু উপভোগ করি, সাথে আপনারাও থাকেন। কালকে থেকেই প্ল্যান ছিল আমরা মেরিন ড্রাইভ যাবো, মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাবো, টেকনাফ হয়ে সোনাদিয়া দ্বীপ হয়ে তারপরে আবার কক্সে ব্যাক করবো। এতটুকু ছিল প্ল্যান। যেই কথা সেই কাজ। কিন্তু ওই যে বললাম, ট্যুরমেট গ্রুপ ট্যুর করার আগে ট্যুরমেট বিবেচনা করবেন আগে। দরকার হয় 2 জন যাবেন, 3 জন যাবেন, 10 জন যাওয়ার প্রয়োজন নেই। ট্যুরমেট 2 জন হলে 2 জন নিয়ে যাবেন, বাট ট্যুরমেট 10 জনও নেওয়া যায়, সেটা ট্যুরমেট বুঝে সেটা করতে হবে। তো মানে আমি সেই ধোকাটার মধ্যে পড়লাম আর কি। কিছু পণ্ডিত থাকে না, পণ্ডিত যে তারা ছাড়া আর এই জিনিসটা কেউ বুঝবে না, তারা ছাড়া কেউ যে জানে না। ঠিক আমাদের এই ট্যুরমেটের মধ্যে সবাই না, একটা মানুষ ছিল। ব্যাপারটা এরকম ছিল। আমি কাউকে ছোট করতেছি না, আমি কথাটা কেন বলতেছি, কারণ সবগুলো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওয়েদারগত কিছু কারণ ছিল, হয়তো আকাশে বৃষ্টি ছিল। তারপরও আচ্ছা, বাইকারদের জন্য কোনো কিছু কি ব্যাপার? সব কিছু মিলাই আসলে ট্যুরটা করা যাইতো। কিন্তু আপনি বুঝেন, 2 দিনে আমরা 2টা হোটেল আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। আপনারা মানে ক্যান ইউ ইমাজিন, আমাদেরকে 2টা হোটেল পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে একমাত্র ট্যুরমেটদের সিদ্ধান্তের কারণে। এ হচ্ছে ব্যাপার। তো খুব মানে একটা ব্যাড বাজ নিয়ে এবারে ট্যুরটা দিচ্ছি, ফুল একটা ব্যাড বাজ। হয়তোবা এদের সাথে আর কখনো ট্যুর করা হবে আমার।
আমি ইচ্ছা অনিচ্ছা এদের সাথে আর কখনো ট্যুর হবে না আমার। এটা আমি আপনাদেরকেই বলে দিলাম। আপনার ট্যুর করার আগে চিন্তা করবেন যে একটা মানে মন মানসিকতা মেনটেন করতে। যদি ওটা কখনো হয় না, যে কোনো একজন লিড দিবে, যে কোনো একজন যখন লিড দিবে তখন ওটাকে সবাই মেনে নিতে হয়। এটাকে সবাই মানে প্রশংসা করতে হয়, কারণ গ্রুপে আপনি সবাইকে আপনি আপনার মতো করে পাবেন না। দেন সেটাকে আপনাকে মেনে নিতে হবে, কিন্তু সেটা নিয়ে যখন আপনি আবার অ্যাডভান্স গিয়ে কোনো কিছু করতে যাবেন সেক্ষেত্রে এটার বিপরীত পড়ে আসে। ঠিক আমাদের এবার ট্যুরের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে। যাক, কিছু করার নাই, এভাবেই আসলে জীবন চলতে হবে। বাস্তব জীবনেই তো অনেক কিছু হচ্ছে, তো আর এগুলো তো মানে নিজের জীবন নিয়ে তো যেখানে অনেক কিছু হচ্ছে সেখানে এগুলো তো কোনো ম্যাটারই করে না। সূর্যটা যখন উঠতেছে তখন একদম চোখে আসি পড়তেছে। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছেন বুঝতেছি না, সূর্যটা একদম খুব চোখে আসি পড়তেছে। ওভারটেকিং নিষেধ। এখানে আবার কি হলো? মারামারি লাগছে নাকি আবার এখানে, নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মারামারি লাগলো আবার এখানে? কি নিয়ে মারামারি লাগছে? এই বললাম না, এই নন ব্র্যান্ড কিছু গাড়ি আছে, এগুলো আসলে কি বলবো, এগুলা মানে চালায় খুব রাফ অ্যান্ড টাফ। এমনভাবে চালাবে যে অন্যদেরকে আর জায়গায় দিবে না। যারা বংশীয় ওদের কোনো সমস্যা নাই, এই হচ্ছে ব্যাপার। এই যে একটা কথা আছে না যে 2 দিনের বইটা কি ভাতেরে বলে অন্য, ব্যাপারটা ওরকম আর কি। গতকাল রাতে একটা জিনিস মনে হলো, আচ্ছা মনেটা পরেই করতেছি। আমরা এখন চলে আসছি কক্সবাজারের গেটে, যেখান থেকে কক্সবাজার আমাদেরকে বিদায় দিবে আর যাওয়ার সময় স্বাগতম করবে। থ্যাংক ইউ কক্সবাজার। আচ্ছা, তো যে জিনিসটা গতকাল রাতে একটা জিনিস অনুধাবন করলাম, সেটা হচ্ছে আপনি যত ঘুরবেন, যত মানুষের সাথে চলাফেরা করবেন, তত বেশি শিখবেন, তত বেশি জানবেন, তত বেশি বুঝবেন। এটা গতকালকে অনুধাবন করলাম। কেন অনুধাবন করলাম? যেমন গতকালকে ছোট্ট একটা ব্যাপার, মানে আমার কাছের মানুষ বলেন বা বন্ধু বলেন বা যাই বলেন না কেন, ও আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওকে আমি একটা কথা বললাম যে তুই কথাটা জানাস না কেউ সাথে আলাপ করা দরকার নেই। ও আবার ঠিকই আরেকজনকে কথাটা বলে দিছে। হ্যাঁ, তো ব্যাপারটা এমন, মানে এখন আপনি বিশ্বাসটা কাকে করবেন ভাই? এই জন্য আমার কাছে এখন কি মনে, আমি আগে পার্সোনালি এমন ছিলাম যে আমি কখনো মানে মানুষের সাথে অনেক কিছু শেয়ার করতাম না। যা করতাম আমি নিজে লাভ লস, কথাবার্তা, বন্ধু বান্ধব অনেক কিছু আমি শেয়ার করতাম না। অনেক কিছু আমি আমার ভিতরে রাখতাম, কিন্তু এখন আস্তে আস্তে শেয়ার করেছি। কিন্তু শেয়ার করে এখন দেখে কি মানুষ আসলে মানে আপনি যেভাবে চাইবেন না এইভাবে হবে না। সেটা তো ঠিক আছে, সেটা হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, এই ব্যাপারগুলো নিয়ে দেখছেন কি অবস্থা, এই ব্যাপারগুলো নিয়ে ওরাই আপনাকে নিয়ে একটা সময় হাসবে। হ্যাঁ, যাদের সাথে আপনি ব্যাপারগুলো নিয়ে আলাপ করতেছেন না, ওরাই আবার আপনাকে নিয়ে হাসবে। তো অতএব আমার মনে হয় যে মানুষের সাথে যত বেশি চলবেন তত বেশি মানুষ চিনতে পারবেন, আর যত বেশি ঘুরবেন, যত বেশি আপনি ট্যুর করবেন তত বেশি আরো মানুষ সম্বন্ধে অভিজ্ঞতা হবে, জায়গা সম্বন্ধে অভিজ্ঞতা হবে। হ্যাঁ, মানুষের মন মানসিকতা চিনতে পারবেন। যেমন আমি এই ফয়েজের কথা বাদ দিলাম, আমি এই যে 5টা মানুষের সাথে চলছি ফিরছি, আমি হয়তো আগামীতে এদের সাথে আর ট্যুর করবো না। হ্যাঁ, যদিও করে 2 জনের সাথে ট্যুর করব। 2টা মানুষ এখানে আমার খুব পছন্দ হয়েছে, 2টা মানুষের সাথে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তো আমি হয়তো বাকিদের সাথে হয়তো ট্যুর করবো না, কারণ এটা আমার সাথে মিলবে না। হ্যাঁ, কারণ আমি যাদের সাথে আমার মিলবে না, আমি এখন চিন্তা করবো তাদের থেকে আমি দূরে থাকাই ভালো। ভাই দরকার নাই তো ভাই, আপনাকে যাদের দরকার না তারা আপনাকে এমনি বাদ করে দিবে। আর আপনি ফোন করে তাদের খবর নিয়ে লাভ হবে কি ভাই? ওরা তো আপনাকে ভালোবাসে না, ওরা আপনাকে তো পছন্দ করে না, তাইলে কেন এগুলো করবেন ভাই? দরকার নেই ভাই, দরকার নাই। আপনার একদিন টাকা হবে, পয়সা হবে, দেখবেন ওরা আপনার কাছে একদিন আসবে ভাই। এই জন্য নিজেকে আগে ডেভেলপ করতে হবে। আগে এই জন্য এখন চেষ্টা করতেছি নিজেকে
নিজেকে ডেভেলপ করার জন্য। ইনশাল্লাহ একদিন হব, আমার ফ্যামিলির দোয়া আছে। এখন চিন্তা করতেছি যা করব ফ্যামিলির জন্য করব ভাই, এটাই এখন থেকে চিন্তা করতেছি। আর হাতে গোনা 2-1টা বন্ধু রাখবো। রামুর পরের অংশটা মানে রাস্তাটা এতটাই সুন্দর যেটা আপনাদেরকে সাথে মানে যদি না নিয়ে যায়, আপনাদেরকে যদি না দেখায় তাহলে অন্যায় হবে। দেখেন বাগান, ঝাউ বাগান, কক্সবাজারের মতো ঝাউ বাগান। আর আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন একটাই রোড মানে 1 লেনের, যেখানে গাড়ি একই রোডে আসা যাওয়া করে। এটা আমার মনে হয় বাংলাদেশের রোড এখন একটাই আছে এটা। কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে সবগুলো রাস্তা হয়ে গেছে, একটাই রাস্তা এখন এটা বাকি আছে। তবে আমার এই ভিডিও যদি এই রাস্তার প্রকৌশলী বা প্রধান কেউ দেখে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের বাইকারদের অনুরোধ থাকবে যে আপনারা সহসাই এই রাস্তাটা 2 লেন করার জন্য। না হলে এই রাস্তার যে পরিমাণ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, এটা আল্লাহ মাফ করুক, এটা মানে বলা যায় না এটা মানে কেমন অ্যাক্সিডেন্ট। আজকে বুঝলাম না, আজকে রাস্তায় বাসের বা ট্রাকের সংখ্যা কম দেখতেছি। এটা কি রোববারের কারণে নাকি? বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার। আচ্ছা, এখানে যে খেলা প্রশিক্ষণ, এটা খেলার, হ্যাঁ বিকেএসপি। অনেক সুন্দর একটা আবহাওয়া আজকে, সবকিছু মিলাই আসলে মানে আবহাওয়াটার কারণে মনটা ভালো লাগতেছে। কিন্তু ট্যুরটা ব্যাড বাস খাই গেলাম, পুরা ট্যুরটাই ব্যাড বাস খাই গেলাম। মানে খুব মনে কষ্ট নিয়ে যাচ্ছি এই কক্সবাজার থেকে। যদি আল্লাহ সবকিছু ভালো রাখে, সবকিছু ভালোভাবে হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে এটা একদম বাসায় গিয়ে বিবেচনা করব যে ব্যাড বাস হওয়ার কারণ কি, আর মানে কারণটাও বলবো। আর বাইকের তো খুব বাজে অবস্থা, বাইকের দিকে তাকানোর মতো কোনো অবস্থা নাই, এতটাই বাজে অবস্থা যেটা এখন মানে বালির কারণে ব্রেকও খুব কম ধরতেছে এখন, এমন অবস্থা। এই হুজুর, সময় যখন 8টা 17, তখন আমরা কর্ণফুলী ব্রিজের ঠিক আগ মুহূর্তে আছি। তাহলে অলমোস্ট ধরেন না 6টা বাজে মনে করেন যে আমরা রওনা দিলাম। আর এখন বাজতেছে প্রায় 8টা 18। তো এর মধ্যেই চট্টগ্রাম ঢুকে পড়ছি। কিন্তু দুঃখের বিষয় হলো নাস্তা করতে পারিনি। খুব ক্ষুধা লাগছে মানে মুখ দিয়ে যে আপনাদের সাথে কথা বলবো সে কথাটাও আসতেছে না, এমন অবস্থা। তো চলেন দেখি এখন এদের সাথে নাস্তা করব নাকি একবারে নিজ এলাকায় গিয়ে করবো, সেটাই চিন্তা করতেছি। আর এখান দিয়ে একটু কর্ণফুলী ব্রিজটা একটু আপনারা উপভোগ করেন। এই যে কক্সবাজার থেকে আমরা এতটুকু জায়গা চলে আসলাম, একটা মানুষ দাঁড়ালো না। ব্যাপারটা নাস্তার কথা বাদ দিলাম, একটা মানুষ দাঁড়াবে তো, যে কি হইলো, একটা মানুষ আসতেছে না কেন, একটা ব্যাপার আছে না, সেই কাজটা পর্যন্ত করবো না। তো এদেরকে নিয়ে আপনি ট্যুর কীভাবে করবেন? বাজে অবস্থা, একদম বাজে অবস্থা। এদের জায়গাগুলো অনেক সুন্দর জায়গাগুলো। এই হচ্ছে ব্যাপার। ওদেরকে বিদায় দিয়ে দিলাম। আপনাদেরকে ক্যামেরার বাইরে কিছু কথা বলছিলাম ওদেরকে, এটা আপনাদেরকে আর শুনিলাম না আর কি। এই কথাটাই বললাম যে এটারে গরুডানা বলে, এটারে বাইকিং গ্রুপ বলে না। কারণ একটা মানুষের লুকিং গ্লাসের মধ্যে থাকতে হয়। তো লুকিং গ্লাসের মধ্যে যদি নাই থাকোস তাহলে এটা কোনো কথা হইলো? ওরা আমারে উত্তরে কি দিল যে আমরা রোড ফ্রি পাইছি এই জন্য গাড়িটা আনতেছি, এটা কোনো কথা হইলো? আর সকালের নাস্তা নাকি কক্সবাজার থেকে ডাইরেক্ট আসি চট্টগ্রাম করবে, এটা কোনো কথা? ফালতু একটা সিস্টেম। ভালোই লাগলো, এই জন্য অপমান করে দিয়েছি একদম। মনে কষ্ট পাইলে নেই, অসুবিধা নেই। কেউ যদি মনে কষ্ট পায়, কেউ মনে কষ্ট পাইলেও কিছু করার নেই। কারণ নিজেই তো মনে কষ্ট পাই, সারা জীবন পাই আসলাম।
আর মানুষে আমার কথা একটু মনে কষ্ট পাইলে এটা এখন আর আমার গায়ে কিছু লাগে না, মাথাটাই গরম হয়ে গেছে আজকে, সকালের শুরুটাই খারাপ করে ফেলছে।